মার্কেট থেকে অর্ডার করেছি, যে এমন কি আসবে তো জানি না, কিন্তু আমার চলে এসেছে। আমি অর্ডার করার সময় ভিডিও করতে পারি, চলে এসেছে। দেখো কি কি আছে, তোমরা দেখতে থাকো। আনবক্সিং করব। একটা পনির অর্ডার করেছি, দেখো 1 কিলো পেঁয়াজ, খুব ভালো এসেছে। বাজার করতে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমার কিন্তু কেনা হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 2026 যেন তোমাদের সব থেকে ভালো কাটুক। নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা হচ্ছে 1 জানুয়ারি, হচ্ছে আমরা ফিস্ট করছি। ফিস্টে কি কি বাজার করেছি সেটাই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। এখানে তো দেখতে পারবে না, তোমাদেরকে আমি এখানে নিয়ে এসে দেখাচ্ছি। বেগুন, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ, চাল, আদা রসুন, গাজর, লেবু, পেঁয়াজ, আলু, বিন, মটরশুঁটি, টমেটো। আমাদেরকে দেখিয়ে দিলাম কি কি বাজার নিয়ে এসেছি। আর আমরা মাত্র 3 জন পিকনিক করব, তাই কয়েকটা বাজারই এনেছি। তো বুঝেই গেছো কি কি হবে। মাছগুলো কাটা হচ্ছে। টিফিনের মেনু লুচি আর আলু ভাজা। এবার পনির কাটবো, কাটা হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু হাফ ভাজা হয়ে গেছে। এবারে টমেটো দেবো। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর মশলাটা দিয়ে দিলাম। এখানে একটা কাজু বাটা, আদা বাটা দিলাম, লঙ্কা দুটোই তুলে গেছি। ফুলকপি আগে থেকে ভাজা ছিল, আর মটরশুঁটিগুলো দিয়ে দেবো একসঙ্গে। মশলার সাথে মাখিয়ে নেবো সবগুলো একসাথে। পরিমাণ মতো জল দিয়ে দেবো, নুনটাও দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। ওটা ঠিকঠাক মতো সিদ্ধ পনিরগুলো। চালের জন্য জল বসিয়ে দিলাম, ওটা গরম হয়ে গেছে। এবারে চালগুলো দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। চালগুলো এবারে তুলে নেব। চালগুলো নিয়ে দিয়েছি, এবার ঠান্ডা হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবারে আমি বেগুনগুলো দিয়ে দেব। দেখা যাচ্ছিল না, তাই এখানে তোমাকে নিয়ে এলাম। ভালো করে বেগুনটা ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো এইগুলো এখন ভাজবো। 1 চামচ ঘি দিয়ে দেবো একই তেলে। ঘিটা মেশানো হয়ে গেলে একে একে এগুলো সব দিয়ে দেবো। ভাজা হয়ে গেলে এরপরে এই বিনসগুলো দিয়ে দেবো। এটা একটুক্ষণ থাক, ভালো করে সিদ্ধ হোক। চাপা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো মটরশুঁটি। কাজু কিশমিশটা ভেজে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর চলো রাইসটা রেডি করি। প্রথমে হাঁড়িতে ঘি দিয়ে দেবো, দিচ্ছি রাইসগুলো দিয়ে দিচ্ছি। এই সবজিগুলো ভাজা ছিল সেগুলো একে একে দিয়ে দিচ্ছি এর সাথেই। তারপরে এতে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি, তারপর চিনি দিয়ে দেবো।
এবারে চিনিটা দিয়ে দেবো স্বাদ মতো। এটা এবার একটু দমে বসিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, সরষের তেলটা দিয়ে দেব। গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এলাচ তেজপাতা দিয়ে দেবো। এরপরে পেঁয়াজ ভালো করে ভেজে নেব। এবার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এরপর আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। ভালো করে ভেজে নিই। ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো একটু দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো মাটন। দিয়ে দেবো স্বাদ মতো। মশলাটা ভালো করে একটু নেড়ে নেব, ভালো করে কষিয়ে নেব। একেবারে রান্না হয়ে গেলে আসছি। আমি কিন্তু কড়া থেকে প্রেসার করে দিয়ে দিয়েছি, যা সিদ্ধটা হয়ে যাক সুন্দর করে। এরপর কি করব তোমরা দেখতে থাকো। এবার এই কড়াতে ঢেলে নিলাম, উনানে চলে এলাম যাতে একটু ভালো করে ফুটে যাক। এই রেসিপিগুলো কেমন লেগেছে তোমাদের কমেন্টে জানাবে। রান্নাটা খুব সুন্দর হয়েছে।